প্রতিটি গ্রামেরই একটা আলাদা গল্প থাকে। কিছু গল্প ইতিহাসের পাতায় লেখা থাকে, আর কিছু গল্প লুকিয়ে থাকে গ্রামের পথঘাট, মাঠ আর মানুষের জীবনের মধ্যে। আর ঠিক সেই রকম এক গ্রামের সন্ধানে আজ আমরা চলে এসেছি কাটোয়া থানার একটি সুন্দর গ্রাম বাউরা। বহু প্রবীণদের মুখে শোনা যায় এই গ্রামের পূর্ব নাম ছিল নাকি বটকৃষ্ণপুর। তবে এই তথ্যকে নিছক উড়িয়ে দেওয়া যায় না। বর্তমানে এই বাউরা গ্রামের নাম বাউর শব্দ থেকে উৎপত্তি। বাউর বা বাতুল এই শব্দের অর্থ হলো যারা বাচাল। বিশেষত সংসার ধর্ম পালন করেও ভবঘুরে হয়ে গান গেয়ে বেড়ায় এরা এই পতিত অঞ্চলে প্রথম বস্তি স্থাপন করেন। তারপর থেকেই ধীরে ধীরে এই বাউরা নামের উৎপত্তি হয়েছে। আমাদের পিন্ডরা গ্রামের একেবারে লাগোয়া হচ্ছে এই বাউরা গ্রাম। এত কাছে হওয়া সত্ত্বেও এখানে শেষ এসেছিলাম বেশ কয়েক বছর আগে। তাই আজ বিকেলে হঠাৎই মনে হলো আবার একবার ঘুরে দেখা যাক এই পরিচিত গ্রামটাকে। আজ মনে হয় আবহাওয়াটা আমার ভ্রমণের জন্যই অপেক্ষা করছিল। আকাশে সাদা কালো মেঘের খেলা, হালকা বাতাস আর বর্ষার স্নিগ্ধ পরিবেশ সব মিলিয়ে গ্রামের রূপ যেন এক অন্য মাত্রা পেয়েছে। এই গ্রামটা এখন অনেকটাই বদলে গেছে। নতুন বাড়ি হয়েছে, অনেক রাস্তার উন্নতি হয়েছে। বইচি বটতলা থেকে সোজা উত্তর দিকে রাস্তাটা চলে গেছে বাউরা গ্রামের দিকে। বিস্তীর্ণ মাঠ জুড়ে চলছে এখন বর্ষার ধান চাষ। তবে এই গ্রামের সবচেয়ে আকর্ষণীয় জায়গাগুলোর মধ্যে একটি হলো গ্রামের শেষ প্রান্তে অবস্থিত উমাখ্যা দেবীর মন্দির। খুব সুন্দর একটি মন্দির। মন্দিরের পাশে রয়েছে একটি সুন্দর পুকুর, চারদিক বড় বড় গাছ, পাখির ডাক আর হালকা বাতাস। সব মিলিয়ে জায়গাটা যেন এক টুকরো প্রশান্তির ঠিকানা। প্রকৃতির কোলে দাঁড়িয়ে থাকা এই মন্দির আর চারপাশ খুবই সুন্দর। একটু সময় নিয়ে ঘুরে দেখলেই বোঝা যায় প্রকৃতির আসল রূপ এখনো গ্রাম বাংলার বুকেই বেঁচে আছে। এই গ্রামীণ ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালোবাসে চ্যানেলটি ফলো করে পাশে থাকবেন।